আগে ঘর হবে, তারপর তোর বউকে ঢুকবু। হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ। আরে বাবা কি বড় রে। বৌদি আমি না বিয়ে করব। তুই তো সারাদিন কোনো কাজ করুনি, তো কোন মেয়ে দেখে বিয়ে দেবো বলতো? কি রে, কে বেয়াবে করে? দাদা আমি তুই সারা বছর কাজ করুনি, তোর কোনো ইনকাম নেই, আর তোর বেয়া? অসম্ভব ব্যাপার। না না দাদা, তুমি যত যা বলো শাদি হাম করেগা, কিসি কা বাত নেই শুনেগা হাম। ওই ফালতু কথা বন্ধ কর। তুই জানিস না আমাদের বাড়িতে একটা ভালো বাথরুম নেই? আগে একটা ভালো বাথরুম করার ব্যবস্থা কর, তারপরে তো বিয়ের কথা ভাববি। তুই এক কাজ কর, সোজা 1 বছরের জন্য বিদেশ চলে যা, গিয়ে কঠোর পরিশ্রম কর, টাকা ইনকাম কর, তারপরে তোর বিয়ের কথা ভাবছি। আচ্ছা বিয়ের জন্য বিদেশে যে কাজ করতে যাবো আমি পাইবো নি, এই গ্রামে থাকবো আর গ্রামের মেয়ে থেকে বিয়ে করবো। সাল আমার পাউন্স করে কাজ। এত সস্তা না, আমি বিদেশে যাবো কাজ করতে। শোন ভাই, এত রাগ করিস না, দাদা যা করে তোর ভালোর জন্যই করে। তা বলে বিদেশে কাজ করতে যেতে হবে? আমি পাইবো নি, বলে দেবো মোটর সাইকেল। দেখ ভাই, তো দাদা যা বলছে মঙ্গলের জন্যই বলছে। ঘরে তো পরিস্থিতি কিরকম জানু। 1 বছর বাইরে যা, বাইরে গিয়ে কষ্ট করে টাকা ইনকাম কর, তারপরে বাড়ি এসে তোর পছন্দের মতন তুই বিয়ে কর, আমরা কেউ বাধা দেবো নি। এরপর তোর ব্যাপার তুই বুঝেলে। দাদা তাহলে আমি বিদেশে যাচ্ছি। সাবধানে যা। বৌদি আমি আসছি। সাবধানে যাব। ঠিক আছে। শহরে তো চলে এলাম, এইবার কাজ বাজ কোথায় পাবো? না হলে কিন্তু আমার বিয়ে আর হবে না। যাই। বলছি বড় ভাই, এখানে কোনো কাজ বাজ পাওয়া যাবে গো? কাজ? কে ভাই তুমি? কোথা থেকে এসছো? আমাকে চিনতে পারবে না দাদা, আমি সেই চটনপুর গ্রাম থেকে এসেছি। তোমাকে এই শহরে কোনো কাজ বাজ পাওয়া যাবে? কাজ? কাজ তো অনেক আছে, কিন্তু তুমি করতে পারবে না। পারবো না মানে? করতেই হবে, না হলে আমার আর বিয়ে হবে না। একটা কাজ দাও না প্লিজ। বিয়ে হবে না মানে? ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে দাদা, আমার ঘরে না বাথরুম ঘর নেই। ওই জন্য আমার দাদা বলেছে তুই বিদেশে যা, ভালো করে টাকা পয়সা ইনকাম কর যা, তারপরে সুন্দর করে একটা বাথরুম ঘর করবো, তারপরে তোকে বিয়ে দেবো। আচ্ছা আমার কি বিয়ে হবে না দাদা? কাঁদে না কাঁদে না, তোমার বিয়ে হবে, তোমাকে আমি কাজ দেবো। কাজ একটা আছে, তুমি করতে পারবে? কি কাজ? করতে পারবো না মানে? 100 বার করতে পারবো, বলো কি কাজ? ঠিক আছে, এসো আমার সঙ্গে, আমি বলছি। ঠিক আছে চলো। আচ্ছা